হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ক্রোম ব্রাউজার ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। অর্থাৎ আজকের ভিডিওতে শেয়ার করব যে গুগল ক্রোম ব্রাউজারের যে গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্সগুলো আছে সেই বিষয়গুলো। এখন আমাদের এই গুগল ক্রোম ব্রাউজার ইম্পর্টেন্ট টিপস ট্রিক্স ছাড়াও আমার চ্যানেলের মধ্যে যে গুগল লেন্স, গুগল স্কলার, গুগল ওয়ার্কবেস, গুগল টাস্ক, পডকাস্ট, পে, ইনপুট টুলস, গুগল গ্রুপস, ফন্টস, গুগল অ্যাসিস্ট্যান্ট, জেমিনি অ্যালার্টস, অসম টেবিল, গুগল নিউজ, ক্যালেন্ডার, গুগল মাই অ্যাড সেন্টার, কিপ, জ্যামবোর্ড, ক্লাসরুম, আর্টস অ্যান্ড কালচার, ট্রাভেল, ফ্রম, ডগস, শিট, ড্রাইভ, জিমেল, এই সমস্ত গুগলের যে প্রোডাক্ট বা অ্যাপসগুলো আছে তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখানে যে গুগলের কোন প্রোডাক্টস বা সার্ভিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারের যে বিষয়গুলো আছে। তো এখন আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারের কিন্তু আমাদের ইউজারের সংখ্যা সবচেয়ে বেশি। আমাদের অন্য যে ব্রাউজার আছে সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারে। তো এই গুগল ক্রোম ব্রাউজারের কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না, যেগুলো জানা থাকলে আমাদের এই ব্রাউজারের মাধ্যমে কাজ করা কিন্তু আমাদের ইজি হয়ে যায়। যেমন এখানে আমাদের এখানে প্রথম ইম্পর্টেন্ট যে টিপসটা সেটা হচ্ছে কি, এখন আমরা এই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে কিন্তু আমরা অনেকগুলো এখানে এরকম যে টেপস নিয়ে আমরা কিন্তু কাজ করি। যে এখানে আমরা অনেকগুলো ওয়েবসাইট ওপেন করি। তো ওপেন করার পরে এখন যদি অনেকগুলো ওয়েবসাইট ওপেন হলে সেগুলো কিন্তু আমার এখানে দেখা গেছে এই ছোট ছোট শুধু এই আইকনগুলো থাকে, কারণ কিন্তু এই লেখাগুলো থাকে না। তখন আমাদের যে কোনটা কোন ওয়েবসাইট বুঝতে কিন্তু সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি অনেক ওয়েবসাইট ওপেন করে আমরা একটা ব্রাউজারে কাজ করি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এখানে একটা গ্রুপ করে নিতে পারি। যে আমাদের এখানে যে কয়েকটা ওয়েবসাইট আমরা একটা গ্রুপ করে নিলাম, এতে অনেকগুলা ওয়েবসাইট থাকলো আমরা গ্রুপে আমরা ক্লিক করে করে কিন্তু ইজিলি ভাবে আমাদের সেই ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করতে পারি। যে কিরকম বিষয়টা আমি দেখাচ্ছি। যেমন এখন মনে করেন আমি এই যে আমার যে ওয়েবসাইটটা আছে, ধরেন আমি এইটা ক্লিক করলাম, করার পরে এখন আমি যদি এটার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে আমার এখানে এই যে লেখা আছে অ্যাড টেপ টু নিউ গ্রুপ। আমি এখানে কি করব, এই টেপটাকে নতুন গ্রুপে নিব। তাইলে আমি এখানে এই যে এখানে ক্লিক করলাম, পাস করার পরে নেম দিস গ্রুপ, আমার এখানে গ্রুপের নাম দিতে হবে। তো এখানে গ্রুপের নামটা আমি দিলাম, ধরেন যে জসিম নাম দিলাম। দেওয়ার পরে আপনি গ্রুপ এটা কালার করতে পারেন। আমি এখানে এই কালারটা দিলাম, রেড কালারটা দিলাম। বা দেওয়ার পরে চাইলে আপনি এই সেভ গ্রুপে আমি ক্লিক করে গ্রুপটা সেভ করে দিতে পারি। আমি এটা অন করে দিব। বাস এখন আমার গ্রুপটা কিন্তু সেভ হয়ে গেল। সেভ হয়েছে কোথায়, এই দেখেন আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আবার দিনে আমি অফ করে দিই, তার কিন্তু সেভ থাকবে না। তা আপনি সেভ দিলে আমার এই যে এখানে যে এই বারটা আছে এখানে নিচে বুকমার্ক বার, এখানে কিন্তু এটা সেভ হয়ে থাকবে। তাইলে ধরুন এখানে আমি এটা সেভে ক্লিক করলাম, তাহলে আমার এখানে আছে পাশাপাশি এই যে এখানে সেভ হয়ে আছে। বাস এখন আমার এখানে এই যে আমি গ্রুপের নাম দিলাম, এর ভিতরে কিন্তু আমার ওয়েবসাইট আছে। এখন যদি অন্য অন্য যে সাইটগুলো আপনার দরকার সেগুলো কিন্তু আপনি গ্রুপে অ্যাড করে নিতে পারেন। যেমন এখান থেকে ফেসবুক, এই ওয়েবসাইটটা আমার দরকার এটার মধ্যে অ্যাড করা। তাইলে আমি এখন এটার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করব, করার পরে অ্যাড টেপ টু নিউ গ্রুপে যায় আমার এই যে এখানে জসিমদের গ্রুপের নাম এখানে ক্লিক করব। তাহলে এই দেখেন এটা কিন্তু এই গ্রুপের অধীনে চলে আসছে। আবার এখানে যে গুগল ড্রাইভের যে সাইটটা আছে, আমি এটা মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যাড টেপ টু নিউ গ্রুপ এখান থেকে জসিমে ক্লিক করলাম, এই যে এটা এখানে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি নিতে পারেন। তারপরে এইটা আমি নিচ্ছি অ্যাড টেপ টু গ্রুপে জসিম। এইভাবে আমার এখানে এর মধ্যে এই গ্রুপের ভিতরে চলে আসছে এগুলো। এখন যদি আপনি আবার নতুন করে কোনো গ্রুপের ভিতরে আবার অন্যগুলো নিতে চান সেগুলো নিতে পারেন সেম ভাবে। এখন ধরুন আমি এখানে আসলাম, আসার পর মাউসের ডান বাটনে ক্লিক, অ্যাড টেপ টু গ্রুপ, এখানে যাই যে নিউ গ্রুপ, এই যে নিউ গ্রুপের নাম, এখানে নিউ গ্রুপে গেলাম। এখন এই গ্রুপের নাম দিলাম আমি এখানে ধরুন যে কি বাংলাদেশ, একটা নাম দিলাম, দেওয়ার পরে কালারটা দিলাম। বাস এখন চাইলে আপনি অন্য গ্রুপের মতো এটাও আপনি সেভ করতে পারেন। এখানে যে সেভ গ্রুপ দিলে সেভ হতো, আমি সেভ করবো না এটা। বাস এখন এইভাবে আপনার গ্রুপ তৈরি করার পরে সেম ভাবে এই গ্রুপের মধ্যে কোনটা করে রাখবেন। এখন এখান থেকে ধরুন ইউটিউব তোমার এই গ্রুপে রাখা আছে, এখন ধরুন আমি এইটা এই গ্রুপে নিব। তাহলে এই গ্রুপে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যাড টেপ টু গ্রুপে যায়, এই যে আপনি কোন গ্রুপে নেবেন, দুই গ্রুপে আছে, তাহলে আমি এই বাংলাদেশ এই গ্রুপে নিব, এটা সিলেক্ট করলাম। বাস এখন কিন্তু এগুলো একটা গ্রুপে আর এই যে এগুলো একটা গ্রুপে, দেখেন এখানে একটা দাগ চলে আসছে, এই দাগ চলে আসছে। এখন যদি আমি বাংলাদেশ গ্রুপে ক্লিক করি, এই দেখেন এগুলো কিন্তু এইদিকে চলে আসছে। আবার জসিম গ্রুপে ক্লিক করি, তাহলে এই যে এইদিকে চলে আসছে। এইভাবে কিন্তু আপনার অনেকগুলো আপনি যদি ওয়েবসাইট খুলে ইচ্ছে করলে আপনি গ্রুপ করে নিতে পারেন। এখন আপনি যে গ্রুপে ক্লিক করেন, তার নামে এই গ্রুপের নামে ক্লিক করলাম, এই যে গ্রুপে হয়ে গেছে। এখন এইগুলো না ওয়েবসাইট আপনি কাজ করতে পারেন। আবার এখানে ক্লিক করলাম, এরকম হয়ে গেল। আবার এই গ্রুপে ক্লিক করেন, এই যেগুলো চলে আসছে। বাস এখন আপনি এগুলো কাজ করতে পারেন। আবার ক্লিক করলে এরকম হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা ধরুন যে গ্রুপ করে আমাদের ওয়েবসাইটগুলো আমরা খুব ইজিলি ভাবে একটা গ্রুপে নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। বাস এখন এই গ্রুপ থেকে আবার আমরা গ্রুপে ক্লিক করার পরে আপনি গ্রুপ থেকে কোনো একটা ওয়েবসাইট আপনি কি করবেন, এখান থেকে রিমুভ করে দিবেন। যেমন এখান থেকে ফেসবুক, এটা আমি এখান থেকে এই গ্রুপ থেকে আমি এখান থেকে রিমুভ করে দেবো। তাই এটার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করব,
করার পরে আপনি এখান থেকে এই যে রিমুভ ফ্রম গ্রুপে ক্লিক করি, বাস আমার কিন্তু এটা গ্রুপ থেকে রিমুভ হয়ে এখানে এই পাশে চলে আসছে, এবারে চলে আসলো। সেম ভাবে এটা আবার করবো, মাউসের ডান বাটন ক্লিক, রিমুভ ফ্রম গ্রুপ, বাস এটা এদিকে চলে আসছে। এবার কিন্তু গ্রুপ থেকে আপনারা রিমুভ করতে পারেন। বাস তারপরে ধরুন এখন আবার যদি আমরা কি করতে চাই, এখান থেকে মনে আবার এই গ্রুপের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে আবার ইচ্ছা করলে এখান থেকে আমরা নিউ ট্যাব ইন গ্রুপ, আমরা এখন নতুন ট্যাবের মধ্যে গ্রুপ তৈরি করতে পারি। তারপরে এই গ্রুপটা আমরা চাইলে আনগ্রুপও করতে পারি, এই আনগ্রুপে ক্লিক করে গ্রুপটা আনগ্রুপ হয়ে যাবে। তারপরে চাইলে এই গ্রুপটা আমরা হাইডও করতে পারি। তাহলে এই যে এখানে আমরা হাইড গ্রুপে ক্লিক করলাম, তা আমার গ্রুপটা কিন্তু হাইড হয়ে গেল। তা হাইড হওয়ার পরে আবার এই গ্রুপটাকে আমি যদি এখান থেকে আবার আনহাইড করতে চাই, তাহলে কি করতে হবে, এখন আমরা এদিকে চলে আসবো। এই যে এখানে ধরুন আমরা যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে যে রিওপেন ক্লোজ গ্রুপ, আমরা এখানে যদি ক্লিক করি, বাস আমাদের এই যে এখান থেকে যে গ্রুপটা হাইড করতে সেটা কিন্তু আবার এখান থেকে আমাদের কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। বা অথবা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে নতুন ট্যাব নেওয়ার পরে এই যে আমাদের এখানে গ্রুপ যেটা আমাদের এখান থেকে ক্লোজ করা থাকবে সেটা সেভ করা এখান থেকে করতে পারি আমরা ইচ্ছে করলে। এইভাবে কিন্তু আমরা গ্রুপ হাইড করতে পারি, আবার পুনরায় ওপেন করতে পারি। তারপরে আমরা এই যে আবার গ্রুপের উপরে এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে যে মুভ গ্রুপ টু নতুন উইন্ডোতে আমরা গ্রুপ মুভ করতে পারি। এই অপশনগুলো আপনারা প্র্যাকটিস করে করতে পারবেন। তাহলে এখন গ্রুপটা আমরা এখান থেকে আনগ্রুপ করি, আমরা আনগ্রুপ করে দিলাম, গ্রুপটা কিন্তু আনগ্রুপে নর্মাল আবার আগের মতো টেপ চলে আসছে। তারপরে আমরা এখান থেকে কোনো গ্রুপ ডিলিট করতে গেলে এই যে এখানে গ্রুপে মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট গ্রুপে ক্লিক করলাম, আমাদের গ্রুপ ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা এখান থেকে যে এই গ্রুপের যে বিষয়গুলো আছে আমাদের এখান থেকে যে সাইটগুলো থাকবে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস। বাস এখন আমাদের পরবর্তী টিপস আমাদের কোনটা, যে পরবর্তী টিপস হলো আমরা এখান থেকে আমাদের যে কোনো সাইট কি সেগুলো আমরা ডুপ্লিকেট করতে পারি। যেমন এখান থেকে আমার এই যে সাইটটা আছে ধরেন যে ফেসবুক, তো এই সাইটটা আমার এখানে ধরেন যে এটা ওপেন করা আছে, আপনারা চাচ্ছেন যে এটা একটা ডুপ্লিকেট আরেকটা সাইট, মানে সেম সাইটটা আবার আরেকটা ট্যাবে ওপেন হবে। তো সেটা করার জন্য আমরা এখানে এই যেটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করব, করার পরে এই যে আমার দিকে একটা ডুপ্লিকেট, আমি যে ডুপ্লিকেট এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের এই সেম সাইটটা কিন্তু একটা ডুপ্লিকেট হয়ে গেল। এইভাবে আপনার যতগুলো ডুপ্লিকেট দরকার আপনি কিন্তু একই সাইট বারবার আপনি ডুপ্লিকেট করতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে আমরা এখন আমাদের নেক্সট যে আমাদের টিপসটা সেটা কোনটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে কোনো সাইট আমরা ইচ্ছে করলে পিন করে রাখতে পারি। তো পিন করে রাখলে কি হবে, আপনি যদি এই ব্রাউজারটা ক্লোজ করে দেন, ক্লোজ করার পর আবার পুনরায় এই ব্রাউজারটা ওপেন করলে সেই পিন করা সাইটটা কিন্তু এখন আমার ব্রাউজারে থাকবে আর অন্যগুলো চলে যাবে। যেমন এখান থেকে এই সাইটটা আমি পিন করে রাখবো, কোন সাইটটা, ধরুন আমার এই যে সাইটটা আছে এটা আমার এখানে এই চ্যানেলের সাইটটা আমি পিন করে রাখবো। এখন করার জন্য এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, বাস করার পরে এই যে আমাকে এখানে পিন, এখন যদি আমি এই যে পিনে ক্লিক করলাম এই সাইটটা কিন্তু পিন হয়ে যেরকম আছে। আবার আমি কোনটা পিন করতে চাই, ধরুন এখান থেকে আমার এই যে ড্রাইভ যেটা সেটা পিন করে রাখবো, তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে পিন, বাস এই দুইটা আমি পিন করে রাখবো। আর এই যে বাকিগুলা কিন্তু এগুলো ধরুন আমার থাকবে না। এখন আমি এই যে ব্রাউজারটা ক্লোজ করি, বাস ক্লোজ করার পর আবার আমি ব্রাউজারটা ওপেন করি, বাস আমি ব্রাউজারটা ওপেন করি। এখন দেখেন শুধু কিন্তু আমার এই দুইটা সাইড আছে, বাকি সবগুলা চলে গেছে। এখন এই যে আমার এখানে আমার ইউটিউব চ্যানেলের যেটা ছিল এটা আছে, আর আমার যে গুগল ড্রাইভ যেটা ছিল আমি পিন করলাম সেটা কিন্তু আছে, আর বাকি যেগুলো এখানে আমার ওপেন করা ছিল সবগুলো চলে গেছে। এইটা হচ্ছে আমার পিন করার সুবিধাটা। তো এইটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস। বাস এখন এগুলো আমি যদি আনপিন করতে চাই, আবার এখানে মাউসের ডান বাটনে ক্লিক, এই যে এখানে আনপিনে ক্লিক করলাম, আনপিন হলো। সেম ভাবে এটা আবার আমার এই চ্যানেলটা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আনপিন করলাম, আনপিন হয়ে গেল। এইও কিন্তু আমরা পিনও করতে পারি, আবার চাইলে আনপিনও করতে পারি। বাস এটা আমরা দেখলাম। বাস তারপরে এখানে আমাদের পরবর্তী এখানে টিপসটা কি আছে, বাস পরবর্তী টিপসটা হচ্ছে এখন যদি মনে করেন আমাদের এখানে যে সাইটগুলো খোলা থাকবে, আমি একটা সাইট ওপেন করে নিচ্ছি। বাস এখন ধরুন এটা আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, বাস করার পরে এখন এই যে এখানে মিউট সাইট, তো এখন আমরা কিন্তু কোনো সাইট মিউট করতে পারি। যেমন কিরকম, আমাদের যেই সাইটের ভিতরে কি থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে বা কোনো ভিডিও প্লে হচ্ছে, তো এরকম যদি আমাদের কোনো সাইটে থাকে সেই সাইটের ভিতরে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো ভিডিও চললে সেটা কিন্তু কি হয়ে যাবে, সেই ভিডিও যে প্লেটা সেটা মিউট হয়ে যাবে, সাউন্ডটা মিউট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা করার জন্য এই যে মাউসের ডান বাটনে ক্লিক করবো, বাস তারপরে যে মিউট সাইডে ক্লিক করে বাস আমরা মিউট করতে পারবো। এটাই সেই বিষয়টা। বাস মিউট করার পর আবার আনমিউট করতে গেলে আবার মাউসের ডান বাটনে ক্লিক, বাস তারপর এখানে আমরা এই যে আনমিউট সাইট এখানে ক্লিক করলে বাস আবার কিন্তু আনমিউট হয়ে যাবে। এইভাবে আমরা এই কাজটা করতে পারি। বাস এখন তার পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ টিপসটা কি আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারে, বাস তারপরে এখন যদি মনে করেন আমরা কি করি, আমাদের এই যে সাইটটা আছে বা যে কোনো সাইট, ধরুন আমি এখানে ফেসবুক ওপেন করে নিচ্ছি। এখন ধরুন আমার যে কোনো সাইট আমি ধরেন যে থাকবো না কেন সেটা ধরুন আমি কি করবো, এখানে বুকমার্ক করে রাখবো। কোথায়, এই যে আমার এখানে যেমন তিনটা যে এখানে ই করা আছে বুকমার্ক বারের মধ্যে সেট অ্যাড করা আছে, আমি এখানে করে রাখবো। তো এইভাবে করলে আমি ইজিলি ব্রাউজারে ঢুকে কিন্তু এখান থেকে আমি ওপেন করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে গুগল ফর্ম যেটা আসছে এটা আমি এখানে অ্যাড করে রাখবো। তাহলে কি করতে হবে, আমি এই যে এখান থেকে এই যে এখানে স্টার এটা দেওয়া আছে যে বুকমার্ক দিস স্টেপ,
এই যে এখানে বুকমার্ক দিস স্টেপ আমি যে এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখান থেকে আমাকে এই যে এডিট অপশন, এখন যদি আমি ডান দিই তাহলে সরাসরি এই যে এখানে বুকমার্ক বারে কিন্তু অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে এই যে এডিটে যাইয়া আমি এখান থেকে এই যে এখানে দেওয়া আছে ফোল্ডার, এখান থেকে আপনারা এই যে ক্লিক করতে পারেন অল বুকমার্ক, নাকি এখানে বুকমার্ক বার, না এখানে অ্যানাদার কোনো ফোল্ডারে কোথায় রাখবেন রাখতে পারেন। তাই আমি বুকমার্ক বারে রাখবো, তাহলে বুকমার্ক বার যেটা সেটা থাকবে, তারপর নেম গুগল ফর্মের জায়গায় সেগুলো অন্য কোনো নাম দিতে পারেন। তবে এটা সেটা রাখবো, রাখার পর এখন ডানে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমি যদি এখন নতুন ট্যাবে আসলে কিন্তু এই যে গুগল ফর্মটা চলে আসছে। সেম ভাবে এখন ধরুন আমি কি করবো, অন্য কোনো একটা সাইট রাখবো facebook.com, বাস আমরা ফেসবুক নিয়ে আসলাম। সেম ভাবে ফেসবুক রাখার জন্য এই যে আপনি এখানে বুকমার্ক দিস স্টেপ, এখানে যাবো আমরা, তারপর এখান থেকে আমরা এডিট এই যে বুকমার্ক বার, তারপরে বলছি যে এখানে নাম, বাস আমরা শুধু ফেসবুক রাখলাম, ডানে ক্লিক করি, বাস আমাদের এটা এই যেখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এইভাবে বুকমার্ক বারে আপনার যতগুলো দরকার এইভাবে কিন্তু আপনি রাখতে পারেন। তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস, এটা আমাদের প্রয়োজন পড়তে পারে। বাস এখন ধরুন আমরা যেখানে ক্লিক করি না কেন, যেমন এখান থেকে আমি এই যে ধরেন ফেসবুক ক্লিক করলাম, এই যে ফেসবুক ওপেন হয়ে গেল। এইভাবে বিষয়গুলো এখানে কাজ করে। বাস তারপরে এখানে আমাদের পরবর্তী যে এগুলো টিপসগুলো কি আছে সেগুলো আমরা জানি। যেমন আমাদের এই গুগল ক্রোমো যে এখানে যে এই ব্রাউজারের মধ্যে আমরা কিন্তু এখানে ধরুন যে এই শর্টকাট অ্যাড করতে পারি। যেমন এখানে যে ইউটিউব আছে, ইউটিউব ছাড়া আপনার আরো কোনো শর্টকাট রেখে এখান থেকে ইজিলি ওপেন করতে পারেন। তো সেটা করার জন্য আমরা এই যে অ্যাড শর্টকাট আমি এখানে ক্লিক করি, করার পর এখানে নাম আমি কি রাখবো, ধরুন এখানে আমি রাখবো গুগল ড্রাইভ। এখন এই গুগল ড্রাইভের আমরা ইউআরএলটা দিতে হবে। তাহলে ধরুন আমি এই যে এখান থেকে ইউআরএলটা আমি এখান থেকে কপি করলাম, সিলেক্ট করে কপি করে এখানে যখন চলে আসি, তারপরে আমি ইউআরএলটা পেস্ট করে দিলাম, তারপর ডানে ক্লিক করি, এই দেখেন গুগল ড্রাইভের কিন্তু এটা চলে আসছে এখানে। আসার পরে এখন কিন্তু এই যে নতুন ট্যাবে আমার গুগল ড্রাইভে ক্লিক করলে এই দেখেন কিন্তু আমার গুগল ড্রাইভটা কিন্তু এখন ওপেন হয়ে গেল, এটা হয়ে গেল। সেম ভাবে এখন আমি অন্য কোনো কিছু রাখতে চাই, যেমন এখান থেকে এক শর্টকাটে গেলাম, এখানে আমি কি রাখবো, ধরুন ইনস্টাগ্রাম রাখবো। ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে হবে এখানে, তখন আমি এখন ইনস্টাগ্রাম সাইটটার নাম জানা আছে আমি লেখা দেবো। বাস এখন আমি ডান করে দিই এই ইনস্টাগ্রাম। এখন ইনস্টাগ্রামে ক্লিক করার সাথে সাথে ইনস্টাগ্রাম কিন্তু আমার এখানে ইজিলি ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু বিষয়গুলো আপনারা এখানে শর্টকাট হিসেবে রাখতে পারবেন। বাস এইভাবে রাখলে ইজিলি ক্লিক করে আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন। বাস এটা হচ্ছে শর্টকাটের বিষয়। বাস তারপরে আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারটার মধ্যে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা কাস্টমাইজ করতে পারি। করার জন্য এখানে ধরুন আমার এই যে ডিফল্ট যে থিমটা আছে, আমরা ওদের কাস্টমাইজ ক্রোমোতে যাই। যাওয়ার পরে এখান থেকে ধরুন আমরা এই যে এখান থেকে এই যে ডিফল্ট ক্রোমো, এখান থেকে যদি আমরা এই যে এখানে এদিকে ক্লিক করি, বাস ক্লিক করার পরে যে থিম, ধরুন এখান থেকে আমরা কিন্তু থিম চেঞ্জ করতে পারি। রেড কালারে গেলাম, তারপর আমরা এই কালার দিলাম, এই কালার চলে আসছে। আবার এই কালারে ক্লিক করি, এই কালার চলে আসছে। তারপর নিচ দিকে আসলে আপনার যে কালার দরকার দিতে পারেন। তারপর আমরা ব্যাকে আসি, ব্যাক আসার পর আবার যদি ডিফল্ট ক্রোমো দেয়, আবার ডিফল্ট হয়ে গেছে। বাস তারপরে যদি আমরা এই যে নিচ দিকে আসি, এই দিকে কিন্তু দেওয়া আছে, তারপর ক্রোমো ওয়েবসাইটে ঢুকতে পারি এখান থেকে। বাস এখন আবার আমরা ব্যাকে চলে আসি, আসার পরে কিন্তু এখান থেকে ধরুন আমরা এই যে ডিভাইস আমাদের এরকম দেওয়া আছে। এখন যদি আমরা এখানে ডার্ক দেই, তাহলে যে এরকম ডার্ক কালার, আবার লাইট দিলে লাইট কালার, আর ডিভাইস যেটা মানে ডিফল্ট যেটা থাকে সেটা। বা তারপর এখান থেকে আমরা এই যেগুলো চেঞ্জ করতে পারি, দেখেন এই চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এই যে গুগলে এটা চেঞ্জ হয় এই যে এখান থেকে। আপনার যেটা তো দিতে পারেন, আমরা এটা ছিল এটা রাখলাম। বাস তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে শর্টকাট যেগুলো থাকে, শর্টকাটগুলো কিন্তু এই যে এখান থেকে আমাদের অন করা আছে। এখন যদি আমি এই যে এটা এখানে ক্লিক করি, শর্টকাটগুলো চলে গেল। আবার এটা অন করে দিলে আবার চলে আসবে, এই যে আবার চলে আসছে। তারপরে এখানে যে শর্টকাটগুলো আমাদের এখানে থাকে, তার মধ্যে যে মোস্ট যে ভিজিটেড শর্টকাটগুলো আমি যদি শুধু সেগুলো শো করাতে চাই, তাহলে এই যে আমি অপশনটা এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করলে মোস্ট ভিজিটেড যে আমি এইগুলো ওয়েবসাইটগুলো আমি ভিজিট করছি যেগুলো বেশিরভাগ, সেগুলো এখানে শো করবে। আর এটা দিলে শুধু মাই শর্টকাট যেগুলো তৈরি করবো আমার শর্টকাট সেগুলো দেখাবে। এইভাবে এখানে বিষয়গুলো আপনারা দেখতে পারেন। বাস এই বিষয়গুলো তাহলে এখান থেকে ধরেন আমার এই যে এখানে আমার এখানে যে ধরেন যে কারেন্ট থিম যেটা ছিল, বাস এখন তারপরে এই যে বিষয়গুলো এখান থেকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। বাস এই বিষয়টা আমরা জানলাম এখান থেকে কাস্টমাইজ ক্রম বিষয়টা কি। তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস, এটা আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। বাস এটা আমরা জানলাম। বাস তারপরে এখানে আমাদের পরবর্তী টিপস কি আছে, পরবর্তীতে আমাদের ইম্পর্টেন্ট টিপসটা হলো এখন আমরা আমাদের এই যে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে যে আমরা কি করি, যে এখানে যে কোনো সাইডের আমরা দেখা গেছে এখানে কি করি, আমরা অ্যাকাউন্ট তৈরি করি। সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট তৈরি করলে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ডের যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আমরা যদি সেভ করি, সেগুলো কিন্তু অটোমেটিক আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে গেলে আমরা সেই পাসওয়ার্ডটা পাশাপাশি ইউজার নেম সেটা কিন্তু আমরা সেখান থেকে দেখতে পারি। আর সেটা করার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা এই যে এখানে যদি চলে আসি থ্রি ডটের এই বাম পাশে চলে আসি, আসার পরে এই যে টার্ন অন এখানে সিঙ্ক্রোনাইজেশন, আমরা এই অপশনটা যদি অন করে দিই তাহলে কিন্তু আমরা এই যে এখানে পাসওয়ার্ডের যে বিষয় আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার যে বিষয়টা বললাম এখন, তো
তো সেই পাসওয়ার্ডের বিষয়গুলো আমাদের কিন্তু এই গুগল ক্রোমো আমাদের এই জিমেইলে, আমাদের যে জিমেইলটা এখানে সাইন ইন করা আছে সেই জিমেইলের ভিতরে আমাদের এই ব্রাউজারের মানে এই জিমেইলের এই ব্রাউজারের যে অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন করা আছে, তো সেই আমাদের এই জিমেইলের ভিতরে আমাদের সেই পাসওয়ার্ডগুলো আমাদের সাইডে কি করা থাকবে, সেভ করা থাকবে। যদি আমরা এই যে টার্ন অন সিনক্রোনাইজেশন এই অপশনটা আমরা অন করে দিই, টার্ন অন করে দিই সেই ক্ষেত্রে। তাছাড়া পাসওয়ার্ড ছাড়া আবার এই যে এখানে আমাদের পেমেন্ট মেথড, তারপরে আমাদের এই যে আরেকটা অপশন আছে এখানে এড্রেস এন্ড মোর, তো এই যে বিষয়গুলো দেখাচ্ছে এখানে এই সবগুলো বিষয় কিন্তু আমরা যদি টার্ন অন সিনক্রোনাইজেশন এটা অন করে দেই তাহলে এই বিষয়গুলো আমাদের সেভ করা থাকবে আমাদের এই ব্রাউজারের এই জিমেইলের ভিতরে। তাহলে এটা আমাদের এই সুবিধাটা কিন্তু আমরা নিতে পারি। তা নেওয়ার জন্য এই যে টার্ন অন সিনক্রোনাইজেশন এই অপশনটা আমরা এখান থেকে ক্লিক করে অন করে দিলাম। বাস এই যে এখানে ধরুন টার্ন অন সিনক্রোনাইজেশনের মধ্যে এই যে অপশনগুলো দেখাচ্ছে কোন কোন বিষয়গুলো কাজ করবে, যেগুলো এখানে যে বুকমার্ক, অটোফিল, এক্সটেনশন, স্টুডেন্ট মোর, এগুলো আমাদের ই করার জন্য আমরা ইয়েস আই এম আমরা এই অপশনে ক্লিক করব। বাস এখন কিন্তু এগুলো আমাদের এখান থেকে অন হয়ে গেল। তো এই যে বিষয়গুলো কিন্তু এখানে হয়ে গেল, তো আমরা যেগুলো করলাম। তো এখন যদি মনে করেন আবার এখানে আমরা চলে আসি, বাস আসার পরে ধরুন এখান থেকে কিন্তু আমাদের অন হয়ে গেছে। অন হওয়ার পরে এখন যদি মনে করেন আমরা আমাদের এই যে এখানে এই ব্রাউজারে থ্রিডটে চলে আসি, আসার পর আমরা এই যে পাসওয়ার্ড অ্যান্ড পিন আমরা এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে চলে আসি, অথবা যে পেমেন্ট মেথড বা এগুলো যদি করা থাকে তাহলে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আসি। আসার পর ধরুন আমাদের এই যে পাসওয়ার্ডগুলো আমাদের আছে যেসব সাইটের মধ্যে করা হয়েছে এই ব্রাউজার থেকে, এগুলো কিন্তু সবগুলো এখন একটা যেইটাই ক্লিক করি, যেমন আমি বিটলেতে ক্লিক করলাম, বিটলেতে ক্লিক করলে এই ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু এখানে আছে। আমরা চাইলে এখান থেকে যে এডিটও করতে পারি বা আমরা চাইলে ডিলিটও করতে পারি। তো এইভাবে বিষয়গুলো এখানে ধরুন কাজ করে। তারপরে আমরা যদি চেকআপে গেলাম, এখানে আমরা চেকআপে গিয়ে পাসওয়ার্ডগুলো যে কতগুলো কম্প্রোমাইজ, তারপরে যে রিউজ পাসওয়ার্ড কোনগুলো, উইক পাসওয়ার্ড, এগুলো কিন্তু দেখতে পারি। তারপর সেটিংতে যাই, যে এখানে সেটিং আমরা এখানে কোনো বিষয় অন অফ করতে পারি, তারপরে পাসওয়ার্ড ইম্পোর্ট করতে পারি, আরো বিষয় দেওয়া আছে এগুলো আমরা করতে পারি। বাস তারপর এখানে এই পাসওয়ার্ডের মতো আমরা ইচ্ছে করলে এখান থেকে যে আমরা পাসওয়ার্ড ছাড়াও যদি এখান থেকে আমাদের কি পেমেন্ট মেথড, এড্রেস মোর এগুলো করা থাকে, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো, মানে এগুলো সেভ করা থাকবে, সেভ করলে আমাদের সেভ করা থাকবে। এইগুলো যেহেতু আমরা কি করছি এখান থেকে এই অপশনটা আমরা টার্ন অন করে দিছি, এই সিনক্রোনাইজেশনের বিষয়টা, এটা আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল। বাস এটা আমরা জানলাম। তারপরে এখন আমাদের নেক্সট আরেকটা টিপ হচ্ছে আমাদের এখানে গেস্টের বিষয়। যেমন গেস্টের বিষয়টা কি আমরা যদি এখানে আসার পরে এই যে নিচে আছে গেস্ট, তো এখন আপনি যদি অন্য কারো পিসিতে যায় আপনি কি করতে চান, আপনি কোনো একটা সাইট ভিজিট করতে চান, কোনো একটা সাইট আপনি দেখতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখানে ধরুন অন্য গেস্ট হিসেবে আপনি অন্য আরেকজনের আপনার ব্রাউজারে যে আপনি কোনো ওয়েবসাইট দেখতে পারেন। এটা মনে করেন যে এইটা আপনার ব্রাউজারটা অন্য একজনের, তা সে এখানে তার জিমেল দিয়ে এটা সাইন ইন করা, কিন্তু আপনি এখানে ব্যবহার করতে যাচ্ছেন, তা সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে যাবেন, যাওয়ার পরে যে গেস্টে ক্লিক করবেন। এখন ধরেন আপনার জন্য কিন্তু গেস্ট হিসেবে একটা ব্রাউজার চলে আসছে। তো আসার পরে এখানে আপনার কোন সাইট ভিজিট করবেন, আপনি এখানে যাই ধরুন আমরা কি এখানে লিখতেছি এই যে ফেসবুক, তারপরে ফেসবুক স্যার আপনার কোন সাইট ভিজিট করবেন সেটা আপনি এখানে লেখা দিবেন, লেখা দিয়ে আপনি ভিজিট করতে পারেন। তাহলে এখানে গেস্ট হিসেবে আপনি এই ব্রাউজারের মধ্যে আপনার এইগুলো আপনি ভিজিট করতে পারেন। বাস তারপর আপনি যদি এই গেস্ট থেকে আপনি আবার বাইরে হতে চান, তাহলে এই যে গেস্ট এখানে ক্লিক করবেন, করার পরে যে ক্লোজ গেস্ট, আমি এখানে ক্লোজ গেস্টে ক্লিক করলে এখানে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। এখন তো এখানে কিন্তু এই যে দুইটা এক ব্রাউজার, এই যেটা গেস্টের ব্রাউজার আর আমার যে ব্রাউজারটা ছিল এটা, আর এটা হচ্ছে গেস্টের ব্রাউজার। তো এখন এটা আমি ক্লোজ করার জন্য এই গেস্টে ক্লিক করে ক্লোজ গেস্ট দিলাম, এই গেস্টের ব্রাউজারটা কিন্তু ক্লোজ হয়ে গেল। তো এইভাবে কিন্তু বিষয়গুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এইটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস, এটা আমরা জানলাম। বাস এইভাবে এখান থেকে এই বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি। বাস তারপরে ধরেন এই যে আমাদের এখানে এই যে বুকমার্কের এই যে বিষয়গুলো যেগুলো আমরা অ্যাড করছি, এগুলো আপনি সেগুলো এখান থেকে ডিলিট করতে পারেন। তো আমরা কোনটা ডিলিট করবো, ধরেন এখান থেকে আমরা এটা ডিলিট করবো, তাই মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ডিলিট গ্রুপ, তারপরে ধরেন আমরা এই সাইটটা ডিলিট করবো, এইটা এই ইউটিউবের এই যেটা ধরেন একটা এখানে একটা ভিডিও করা আছে, বুকমার্ক করা আছে, মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ডিলিট, আমরা ডিলিট করতে এডিট করতে পারি, কাট কপি করতে পারি, দেওয়া আছে, আমি ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এটা আমরা করতে পারি। বাস তারপরে ধরুন আমরা যদি এই যে এই দিকে আসি, এই দিকে আসলে আমরা এই যে থ্রিডর আসি, আসার পরে কিন্তু এখান থেকে আমাদের কিছু বিষয় দেওয়া আছে, যেমন আমরা পাসওয়ার্ড ফিল এটা তো দেখলাম, এখান থেকে যদি সেভ করা থেকে দেখতে পারি। বাস তারপরে আমরা এই ব্রাউজারের মধ্যে কোন কোন সাইটগুলো আমরা ধরেন যে ভিজিট করছি সেটা ধরুন আমাদের হিস্টোরিতে জমা থাকে, তাহলে আমরা এই যে হিস্টোরিতে আসলে এখানে কিন্তু আমরা এই যে হিস্টোরি, আমরা হিস্টোরিতে ক্লিক করি, হিস্টোরিতে ক্লিক করলে হিস্টোরির ভিতরে কিন্তু আমরা দেখেন এখানে কোন কোন বিষয়গুলো ভিজিট করছি, এগুলো আমরা কোন দিন এগুলো কিন্তু এখানে দেখতে পারি। এই যে এগুলো দেখাচ্ছে এখানে বা গ্রুপ অনুসারে, আপনি যদি ডেট দিয়ে ক্লিক করি তাই যে ডেট দিয়ে দেখতে পারেন কয়টার সময় আপনার কয় তারিখে আমরা কোন সাইটগুলো ভিজিট করছি সব এখানে দেখাবে। বাস এগুলো দেখার পরে এখন চাচ্ছেন যে কি আমরা এখান থেকে এগুলো আমরা ডিলিট করে দেবো, মানে ক্লিয়ার করে দেবো। তাইলে এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা আমরা এখানে ক্লিক করে কিন্তু আমরা এই যে এখানে বেসিকের মধ্যে টাইম রেঞ্জ অল টাইম নাকি কতক্ষণ আগে ডিলিট করবেন সেগুলো দেখাইতে পারেন। আমি অল টাইম দিয়ে এখন যদি এই যে ক্লিয়ার ডাটা দেই, তাহলে যেগুলো যে সিলেক্ট করা আছে টিক মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু আমার এই ব্রাউজার থেকে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে।
আর যেগুলো টিক মার্ক দেওয়া এগুলো থাকবে। আর আপনি যদি চান সব ধরনের বিষয় ডিলিট করে দিবেন, তাহলে টিক মার্ক দিয়ে ক্লিয়ার ডাটা দিলে এই ডাটাগুলো আমার এই ব্রাউজার থেকে ক্লিয়ার হয়ে যাবে। এই রয়েছে আমাদের এই বিষয়টা। বাস তারপরে এটা কিন্তু অ্যাডভান্স সিলেক্ট করা আছে। আমরা যদি বেসিক আসি, আবার যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো হয়ে যাবে। আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেই ধরনের ডাটাগুলো আপনার এই ব্রাউজার থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার ডাটা ক্লিক করে ক্লিয়ার করতে পারি। আমি ক্লিয়ার করবো না, ক্যান্সেল করে দিলাম। বাস এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপরে ধরুন আমরা আবার যদি এখানে আসি, আমরা এটা ক্লোজ করার পরে আবার আমরা এখানে আসি। বাস আসার পরে ধরুন হিস্ট্রির পরে এই যে ডাউনলোড, আমরা এই যে ডাউনলোডে ক্লিক করার পরে আমরা কি কি বিষয় ডাউনলোড করছি সেগুলো কিন্তু এখানে ডাউনলোডের মধ্যে থাকে, এখান থেকে দেখতে পারি। বাস তারপরে আমরা এদিকে আসলে এখান থেকে ধরুন আমাদের যে এই যে বুকমার্ক এন্ড লিস্ট, আমরা যেগুলো বুকমার্ক করবো সেগুলো লিস্ট কিন্তু এই যে আমরা এখান থেকে দেখতে পারি যে অপশন আছে। তারপর এক্সটেনশনের মধ্যে আমরা যে এক্সটেনশনগুলো আমাদের ব্রাউজারে অ্যাড করবো সেগুলো আমরা ম্যানেজ করতে পারি। এই যে ম্যানেজ এক্সটেনশনে গিয়ে এখান থেকে এই যে আপনার যে কোনো এক্সটেনশন এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যেগুলো এই যে অন করা আছে এগুলো কিন্তু আমার এখানে শো করবে। আর আমরা কোনো এক্সটেনশন রিমুভ করতে গেলে যে রিমুভ, যেটা রিমুভ করবে রিমুভ ক্লিক করে রিমুভ করতে পারেন, এখান থেকে ডিটেলস দেখতে পারেন। তারপরে কোনো এক্সটেনশন অন করতে গেলে এখানে ক্লিক করলে অন হবে, আর যেগুলো অন করা আছে এইভাবে আপনি এটা ক্লিক করে অফ হয়ে গেল, আবার যেটা ক্লিক করেন অন হয়ে গেল। এইভাবে কিন্তু এক্সটেনশনের বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। বাস তারপর আমরা যদি আবার এখানে আসি, আসার পরে এখানে তারপর ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এটা তো আমরা অলরেডি দেখলাম হিস্টরি থেকে, আমরা এখান থেকে করতে পারি। তারপরে আপনার এই যে গুগল ক্রোম ব্রাউজারটা আমরা এখানে জুম ইন জুম আউট করতে পারি। তাহলে এখানে করার জন্য ধরুন আমরা এই যে এখান থেকে মাইনাস প্লাস, আমরা যে প্লাসে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু বড় হচ্ছে, এখান থেকে বড় হইতেছে, আবার এই যে ছোট হইতেছে। তারপরে এখানে যদি আমরা এই যে এটা ক্লিক করি, ফুল স্ক্রিনে ক্লিক করলে ফুল স্ক্রিন চলে আসছে। আবার এখানে যদি কিবোর্ড থেকে F11 চাপ দেয়, F11 কি চাপ দিলে আবার কিন্তু এই যে আগের মতো নরমাল হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা এখান থেকে জুমের বিষয় করতে পারি। তারপরে ধরুন এখান থেকে আমরা ফাইন্ড এডিট করতে পারি, এই যে এখানে ফাইন্ড এডিট, তারপরে এই যে সেভ এন্ড শেয়ার। তো সেভ এন্ড শেয়ারে যে আমরা কি করতে পারি, এখান থেকে যে কোনো সাইট আমরা ইচ্ছা করলে শর্টকাট হিসেবে রাখতে পারি বা আমরা ইনস্টল করে রাখতে পারি। তো আমরা এই যে এখান থেকে আসলে এখানে ধরুন এই যে ক্রিয়েট শর্টকাট, আমরা কোনটা শর্টকাট রাখবো, ধরুন আমাদের এখান থেকে কোনটা শর্টকাট দরকার, এখান থেকে ধরুন আমার এই যে চ্যানেলের বিষয়টা আছে এটা আমি এখানে শর্টকাট হিসেবে রাখবো। তাহলে আমি এখানে যাচ্ছি, যার পরে এখানে সেভ এখানে যাই, যার পরে যে ক্রিয়েট শর্টকাট বা আমি ইনস্টল করে রাখতে পারি ডেস্কটপে। আমি যদি ইনস্টল ইউটিউব এখানে ক্লিক করি, বাস আবার ইনস্টলে ক্লিক করলাম, বাস এখন কিন্তু আমার ডেস্কটপে ইনস্টল হয়ে গেল, এই যে ইনস্টল হয়ে এখানে চলে আসছে। তাহলে ইএসএ ক্লিক করে আমি এই যে টাস্ক বারের মধ্যে ইচ্ছা করে পিন করে রাখতে পারি, ইএসএ ক্লিক করে টাস্ক বারে পিন হয়ে যাবে, পিন করবো না। বাস এখন কিন্তু এটা আমার এই ধরুন আমার ডেস্কটপ থেকে আমার এটা ওপেন হয়ে গেল, ডেস্কটপ থেকে ওপেন হয়ে গেছে। তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর মিনিমাইজ করি, তাহলে এই ধরুন আমার এখানে ইউটিউবের এটা কিন্তু এই যে ডেস্কটপ আছে। এখন যদি আমি এটা ডাবল ক্লিক করি, বাস এই ধরুন আমার এখানে কিন্তু এই যে আমি যেটাই করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে এটা আমি যদি আনইনস্টল করতে চাই, তাহলে এই থ্রি ডটে ক্লিক করবো, করার পরে আনইনস্টল ইউটিউব এটা ক্লিক করে রিমুভ দিলাম, এটা কিন্তু আনইনস্টল হয়ে গেল। এইভাবে বিষয়গুলো করতে পারি। আবার আমি এখানে চলে আসি, বাস আসার পরে ধরেন এখন আমি কি করব, আবার ধরেন যে আমি এখন ধরেন যে আমি এখান থেকে এই যে গুগল ড্রাইভের যে এটা আছে এটা ধরেন আমি এখানে ডেস্কটপে শর্টকাট রাখবো। তাহলে এই যে এখানে যাই আবার আমি সেভেন এই শেয়ারে যাবো, আসার পরে আমি ইনস্টল তো অলরেডি দেখলাম। তাহলে ক্রিয়েট এখানে ধরেন আমি এখানে শর্টকাটে ক্লিক করলাম, তাহলে এখন গুগল ড্রাইভ নামে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে ডেস্কটপে। তারপরে ওপেন এস উইন্ডো এটা আমি টিক মার দিলে এখানে একটা নতুন একটা টেবিলের মধ্যে কিন্তু ওপেন হবে আমার এটা। কিন্তু আমি এটা নতুন টেবিল নিব না, আমি সরাসরি আলাদা একটা টেবিল হবে। তাহলে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, আচ্ছা এটা কিন্তু আমার ডেস্কটপ হয়ে গেল। আমি চাইলে টাস্ক বারে শর্টকাট করে রাখতে পিন করে রাখতে পারি, পিন করবো না, ক্লোজ করে দিলাম। এখন এটা মিনিমাইজ করি, এই দেন গুগল ড্রাইভটা কিন্তু চলে আসছে এখানে ডেস্কটপে। এখন আমি ডাবল ক্লিক করে আমি এখানে কিন্তু আলাদা একটা টেবিলের মধ্যে এটা ওপেন করে নিলাম। এইগুলো কিন্তু এখানে বিষয়গুলো কাজ করে, আপনি এটা করতে পারেন বাস আপনার প্রয়োজন অনুসারে। তারপর আবার এখানে ধরুন আমরা আসি, আসার পরে ধরুন আমরা এখান থেকে সেভ শেয়ারের পরে আমরা যে মোর টুলসে গিয়ে এখানে আরো বিভিন্ন টুলস ব্যবহার করতে পারি। তারপরে এখানে নিচে আসলে কিন্তু আমাদের সেটিং এর মধ্যে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় দেওয়া আছে। ধরুন আমরা যদি সেটিং এ যাই, বা সেটিং এ গেলে ধরুন আমাদের কিন্তু এখানে অনেক বিষয় দেওয়া আছে। তো সেটিং এর মধ্যে ইউ এন্ড গুগল, এখান থেকে কিন্তু আমরা এই যে সিনক্রোনাইজ যেটা করলাম এখান থেকে চাইলে অফ করতে পারি, আবার এখান থেকে অন করতে, অফ করে দিলে আবার চলে আসবে, আবার অন করতে পারি। যেটা আমরা কিন্তু অলরেডি এই যে এখান থেকে যেটা দেখলাম সিনক্রোনাইজ, এটা কিন্তু সেম বিষয়টা আমরা এই যে ইউ এন্ড গুগল এখান থেকে আমরা অন অফ করতে পারি। বা তারপরে অটো ফিল এন্ড পাসওয়ার্ড, এখান থেকে যে আমরা এই যে পাসওয়ার্ড পেমেন্ট মেথড যেগুলো আমরা কি করছি যে আমরা এই যে সিনক্রোনাইজ করতে, সেগুলো কিন্তু আমরা এই যে এখান থেকে যেগুলো সেভ করা থাকবে পাসওয়ার্ড বা পেমেন্ট মেথড সেগুলো কিন্তু এখানে ক্লিক করে আমরা দেখতে পারি। বাস এই যে আপনি ক্লিক করলেন, বাস ক্লিক করার পরে যে পাসওয়ার্ড গুলো দেখাচ্ছে, বাস তারপর আপনাদের পেমেন্ট মেথড আমরা ক্লিক করি, পেমেন্ট মেথড অ্যাড করা না থাকলে কিন্তু দেখাবে, তাহলে আমরা এর ক্লিক করে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। এটা সেই বিষয়টা। তারপরে ধরুন আমরা অটো ফিলের পরে এখানে ধরুন যে আমরা এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে আসলে এখান থেকে কি করতে পারি, আমরা কিন্তু এই ব্রাউজিং এর ডাটাগুলো এখান থেকে আমরা ইচ্ছা করলে ক্লিয়ার করতে পারি। এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করেন, করার পরে যে আমাদের অ্যাডভান্স ডাটাগুলো
আমরা যেগুলো টিক মার্ক দেওয়া আছে পাশাপাশি যেগুলো টিক মার্ক দেওয়া নেই আপনি এগুলো সহকারে চাইলে সিলেক্ট করে ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে আমরা ডাটাগুলো ব্রাউজার থেকে। তার বেসিক বিষয়গুলো আপনার এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা করতে পারি। তারপর আপনার টাইম রেঞ্জ কত দিনের করবেন, অল টাইমের নাকি কত ঘন্টা আগের কত দিনের, সেগুলো দেখায় সিলেক্ট করে আপনার ক্লিয়ার ডাটাগুলো ব্রাউজার থেকে ক্লিয়ার করতে পারেন। এখান থেকে আমরা সেম বিষয়টা করতে পারি। তারপর ধরুন আমরা পারফরমেন্স এসে এখান থেকে আমাদের কোন বিষয়গুলো দেওয়া আছে এগুলো ধরুন যা সেট করা আছে বাই ডিফল্ট তাই আমরা রাখবো, কিন্তু চাইলে আপনি চেঞ্জ করলে সেই বিষয়গুলো চেঞ্জ অনুসারে কাজ করবে, তাই আমরা চেঞ্জ করবো না। বাস তারপরে ধরুন অ্যাপিয়ারেন্স আসলে এখান থেকে আমাদের এই যে সাইড প্যানেল আমাদের রাইট দিকে দেওয়া থাকে, আপনার চাইলে এটা শো দা লেফট ক্লিক করে লেফটে আপনার সাইড প্যানেল নিয়ে আসতে পারেন। তারপরে এই যে এখানে ধরুন আরো বেশি দেওয়া আছে ফন্ট সাইজ, এখানে কাস্টমাইজ ফন্ট, পেজ জুম, এগুলো কিন্তু আমরা এখান থেকে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারি এই অ্যাপিয়ারেন্স অপশন থেকে। তারপরে এগুলো আপনার আবার করার পর আমরা রিসেট ডিফল্ট দিলে আবার ডিফল্ট চলে আসবে। বা তারপরে আমরা যদি এই ডিফল্ট ব্রাউজার আসি তাহলে আমাদের ডিফল্ট কোনো ব্রাউজার এটা ঠিক আছে। তারপর আমাদের এখানে ধরুন অন স্টার্টআপ, এখান থেকে আমরা কি কাজ করতে পারি যে আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা যদি এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা কোনো সাইট যদি চাই যে এরকম যে এই সাইটগুলো আমরা কি করবো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার সাথে সাথে এই সাইটগুলো ওপেন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অন স্টার্টআপ থেকে সেট করে রাখতে পারি। সেটা করার জন্য এই যে অন ওপেন এই স্পেসিফিক পেজ অর সেট পেজ আমরা এটা ক্লিক করে অ্যাড এ নিউ পেজ এখানে ক্লিক করে আমরা করতে পারি। করার জন্য আমি কোনটা করবো ধরুন এখান থেকে আমি দিলাম কোনটা ধরুন youtube.com, এটা আমি করবো। বাস এখন আমি এটা অ্যাড করে রাখলাম। তারপরে আর কোন সাইটটা আমি এখান থেকে গিয়ে মনে করবো কোনটা ধরুন আমি এখানে দিলাম ধরুন যে twitter.com। বাস এই দুইটা আমি অ্যাড করে রাখলাম। বাস করার পরে এখন আরো চাইলে করতে পারেন। এখন যদি মনে করেন আমি কি করি এখান থেকে আমি ব্রাউজারটা ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে আমি যদি এখন আবার এই ব্রাউজারটা ওপেন করি তাহলে কিন্তু ধরুন আমার এখানে এই যে ইউটিউব আর এই যে টুইটার যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেল। কারণ কেন এই দুইটা আমি সেট করে রাখছি, মানে স্টার্টআপ মানে ব্রাউজার স্টার্ট করার সাথে সাথে ওপেন হবে, এই কারণে কিন্তু ওপেন হয়ে গেছে। বাস এইভাবে কিন্তু ইচ্ছা করলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই ধরনের কাজ করতে পারেন। বাস আবার যদি মনে করেন আমরা এখানে এইদিকে চলে আসি, বাস আসার পরে এখন আমরা এখান থেকে আবার আমরা সেটিংয়ে যাই, আমরা এই সেটিং অপশন আবার গেলাম, যার পর এখান থেকে আমরা এই যে স্টার্টআপ থেকে আবার চাইলে এখান থেকে আমরা যাই এডিটে যে এখান থেকে লিঙ্ক এডিট করতে পারি বা এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি, রিমুভ করে দিলাম। বাস আবার আগের মতো চলে আসলো। বাস তারপর আমরা ল্যাঙ্গুয়েজটাতে আপনার যে ল্যাঙ্গুয়েজ যেগুলো দেওয়া আছে চাইলে এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন বা এখান থেকে যে আপনারা ল্যাঙ্গুয়েজ রিমুভ করতে পারেন, ডাউন করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপরে ডাউনলোড, তা আমরা কোনো কিছু যদি ডাউনলোড করি বা ডাউনলোড করলে কিন্তু সেটা আমাদের কোন জায়গায় আমাদের কোন লোকেশনে সেভ হয় সেই লোকেশনটা কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে, এই লোকেশনে আমাদের ডাউনলোড হয়। কিন্তু আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন। তাই করার জন্য চেঞ্জে যাবেন, চেঞ্জে গিয়ে এখন বর্তমানে কিন্তু আমার এই লোকেশনটা এই যে এখানে দেওয়া আছে, আপনি চাইলে আপনার কোন লোকেশন দিবেন সেই লোকেশন দেখাইতে পারেন, কোন ফোল্ডারে দিবেন সিলেক্ট ফোল্ডার করে দিলে সেই ফোল্ডারটা আপনার সেই ড্রাইভের লোকেশনে কিন্তু আপনার কোনো ডাউনলোড করলে সেখানে চলে আসবে। তারপরে এই যে এখানে দেওয়া আছে যেটা আস্ক হোয়ার টু সেভ ইজ ফাইল বিফোর ডাউনলোডিং, ডাউনলোডিং এর পূর্বে প্রত্যেকটা ফাইল যে সেভ হবে আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে। যদি আপনি অপশনটা অন করে দেন সেই ক্ষেত্রে ডাউনলোডিং এর পূর্বে প্রত্যেকটা ফাইল সেভ হওয়ার পূর্বে আপনাকে জিজ্ঞেস করবে অন করে দিলে, আদারওয়াইজ ওটা কিন্তু আপনার এখানে অফ করাই থাকে। এখানে শো ডাউনলোড হোয়েন দে ডান, তাহলে আপনার যে শো ডাউনলোড লেখাটা আসবে যখন ডাউনলোডটা ডান হয়ে যাবে, যদি এটা অন করা থাকে সেই ক্ষেত্রে লেখা এখানে শো ডাউনলোড লেখাটা আসবে, আদারওয়াইজ অফ করাতে কিন্তু আসবে না। তো এইভাবে এখানে ডাউনলোডের যে বিষয়টা আমাদের যে থাকে সেটা কিন্তু আপনি নিজের মতো করে এখানে কাস্টমাইজ করতে পারেন। তো ডিফল্ট কিন্তু এটা আমার করা আছে এখানে। বাস তারপর এখানে ধর আমাদের রিসেট সেটিং আসলে এখানে কিন্তু এই যে রিসেট সেটিং এখানে ক্লিক করে পরে রিসেট সেটিং আমাদের সেটিং যদি আমাদের চেঞ্জ করি তাহলে রিসেট সেটিং করে আমরা যে সেটিং এর বিষয়গুলো রিসেট করে নিতে পারি এই অপশন থেকে। বাস তারপরে এক্সটেনশন আমরা যদি যাই, বাস এক্সটেনশনে গেলে কিন্তু যে কোনো এক্সটেনশনগুলো আমাদের এখানে কিন্তু থাকে আর সেগুলো আমাদের অন করা থাকলে এরকম থাকবে, অফ করা থাকলে এরকম। আপনার চাইলে এখানে ক্লিক করে এটা অফ করতে পারেন, আবার এটা ক্লিক করলে অন হয়ে যাবে, তারপর রিমুভ করতে পারেন। তারপরে এখান থেকে ডিটেলসে গিয়ে আমরা ডিটেলস দেখতে পারি। তো এটা এক্সটেনশনের বিষয় যেটা আমাদের করা থাকে। তারপরে যে কিবোর্ড শর্টকাট এখান থেকে আমরা কিবোর্ড শর্টকাট সেট করতে পারি। তারপরে যে আপনার ক্রম ওয়েব স্টোরে গিয়ে কিন্তু আমরা যে কোনো এক্সটেনশন ইচ্ছাগুলো অ্যাড করতে পারি। এখানে আসলাম, আসার পরে আপনার এখান থেকে যে সার্চ আপনার কোন ধরনের এক্সটেনশন দরকার সেটা সার্চ দিবেন। আমি এখানে সার্চ দিলাম কি এখানে দরকার আমার কি ধরেন যে দিলাম এখানে ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রাম অ্যাপ লিখে সার্চ দিলাম, কারণ ইনস্টাগ্রাম এখানে অ্যাপ রিলেটেড যে এগুলো আছে এখানে চলে আসছে ডেস্কটপ ইনস্টাগ্রাম। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড টু ক্রম। এখন আমি অ্যাড টু ক্রমতে ক্লিক করলে আমার এই ক্রম ব্রাউজারের মধ্যে কিন্তু আমার এইটা এখানে এটা অ্যাড হয়ে যাবে, আমার এখানে অ্যাড হয়ে যাবে এই ব্রাউজারের মধ্যে। আমি অ্যাড টু ক্রমতে ক্লিক করি, অ্যাড এক্সটেনশনে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার এখানে যে লোড হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমার এখানে এটা চলে আসবে। আমি এখানে যাই একটু ওয়েট করে এই যে হয়ে গেল।
এই যে হয়ে গেছে আমার এখানে কিন্তু চলে আসছে এই যে, তাহলে আমার এই ডেস্কটপের জন্য আমার ক্রম এটা এখানে ইনস্টাগ্রাম চলে আসলো। এইভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে যে কোনো অ্যাপস আমরা এখানে অ্যাড করতে পারি। কাজ করার পরে এখন যদি মনে করেন আমরা আবার এই যে এখানে চলে আসি, এখানে ক্লিক করি, করার পর আপনি এখানে কিন্তু এই যে কোনো অ্যাপস আপনি চাইলে পিন করে রাখতে পারেন। এই যেগুলো পিন করা আছে আমি এটাও ক্লিক করি, এটা এখানে পিন করা থাকবে, এই অন্যগুলোর মধ্যে এখানে পিন করা আছে, পিন করা থাকলে ক্লিক করে আপনি নিজেই ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে এই বিষয়গুলো, এই হচ্ছে আমরা এখানে এক্সটেনশনের বিষয় আমরা অ্যাড করতে পারি। আবার রিমুভ ফ্রম ক্রম দিলে রিমুভ দিলে আবার কিন্তু ক্রম থেকে আমাদের এক্সটেনশন রিমুভ হয়ে গেল। তো এইভাবে বিষয়গুলো এখানে কাজ করে। বাস আবার ধরুন আমরা সেটিং এ চলে আসি, আসার পরে এক্সটেনশনের পরে এখানে দেওয়া আছে অ্যাবাউট ক্রম। অ্যাবাউট ক্রমতে গেলে এখানে আমরা কি করতে পারি, আমাদের এই যে গুগল ক্রম যে ব্রাউজারটা যেটা আছে সেটা যদি আমাদের এখানে যদি আপডেট করা না থাকে তাহলে কিন্তু আমরা অ্যাবাউট ক্রমতে গেলে এই যে এখানে কিন্তু আমাদের এটা আপডেট হয়ে যায়। তো এটা আপডেট থাকলে সুবিধাটা কি, যে এখন গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যদি নতুন কোনো ফিচার অ্যাড হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ফিচারটা আমাদের এখানে চলে আসবে যদি এটা আমাদের আপডেট করা থাকে। তাহলে আমরা অ্যাবাউট ক্রোম থেকে এটা এখান থেকে আমরা অটো আপডেট করে নিতে পারি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপডেট হয়ে যায়। তো এই আপডেট করার পরে যে ভার্সন কত, এখানে 64 বিট অফিসিয়াল বিট এই বিষয়গুলো চলে আসে এখান থেকে। তারপরে চাইলে রিল্যান্স করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। এইভাবে তাইলে আমরা এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারি। বাস তাইলে এখন আমরা এটা জানলাম এখানে সেটিং এর বিষয়গুলো কি। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের এখানে পরবর্তী যে আমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে এখন ধরুন আপনার যে একটা সাইট থেকে আপনি কিছু টেক্সট কি করবেন, হাইলাইট করে আপনি কি করবেন অন্য কারো কাছে এই হাইলাইট কিন্তু লেখা সহকারে আপনার এই সাইটটার লিঙ্কটা আপনি শেয়ার করবেন, যাতে সে ওয়েবসাইটের মধ্যে কোন টেক্সটটুকু ইম্পর্টেন্ট সেটা যাতে হাইলাইট কি থাকে আপনার কি করতে পারে, যে আপনার সে ফ্রেন্ডস বা কলিগ সেটাতে বুঝতে পারে। তো সেটা কিভাবে করতে হবে, সেটা করার জন্য ধরুন আমি একটা সাইট ওপেন করে নিচ্ছি, ধরুন আমি উইকিপিডিয়া ওপেন করলাম, উইকিপিডিয়াতে যাই, যাওয়ার পরে এখান থেকে ধরুন আমি সার্চ দিই, আমি এখানে কি লিখলাম, ধরুন এখানে লিখলাম ধরুন বাংলাদেশ, জাস্ট একটা কিছু লিখলাম। এখন এই যে বাংলাদেশ আমি নিয়ে আসলাম, এখান থেকে ধরুন আমি হাইলাইট করে দিচ্ছি যে এই টেক্সটটুকু, মানে এখান থেকে আমার এই যে এই টেক্সটটুকু ধরুন আমার ইম্পর্টেন্ট টেক্সট, এটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই দেন কপি লিঙ্ক টু হাইলাইট, কপি লিঙ্ক টু হাইলাইট এটা আমি এখান থেকে ক্লিক করলাম। বাস তাইলে আমার কি হলো, হাইলাইট কিন্তু লেখাটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এখন যদি মনে করেন আমি এখান থেকে অন্য একটা ব্রাউজারে বা অন্য একটা ট্যাবে যাই, যার পর আমি যদি এটা পেস্ট করি, পেস্ট করার পরে এখন আমরা নিচ দিকে আসি, আসলে ধরুন এই যে এখানে আমরা যেটুকু এখানে কি করছে হাইলাইট করছে, এই যে এটুকু হাইলাইট করছি, এই যে এখানে ধরেন এই যে লেখাটুকু তো এইভাবে দেখাচ্ছে এইভাবে। তো এখন আপনি এই লিঙ্কটা যার কাছে শেয়ার করবেন সে কিন্তু আপনার এই টেক্সটগুলো হাইলাইটকৃত অবস্থায় দেখতে পারবে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে হাইলাইটকৃত কোনো টেক্সট আমরা এখানে কপি লিঙ্কে ক্লিক করে কিন্তু ইচ্ছা করলে আমরা কপি করতে পারি। এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট টিপস, বাস এটা আমরা জানলাম। বাস তারপরে ধরুন এখন আমরা কি করতে পারি, যে এখান থেকে এসে ধরুন আমরা কি যে কোনো একটা ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব, তো সেই ক্ষেত্রে আপনি সেটা কিভাবে ইজিলি করতে পারেন। আমরা কিন্তু নর্মালি কি করি, এখানে যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স লিখে আমরা সার্চ করি, কিন্তু আপনারা চান যে আপনার এই সাইট থেকে আপনার যে কোনো ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড আপনি সিলেক্ট করে সার্চ করবেন। তো সেটা করার জন্য কিভাবে করবেন, ধরুন এখান থেকে আমি এই যে বেঙ্গল বিজ্ঞান আমি এইটুকু লিখে সার্চ করব। তো এইটুকু সিলেক্ট করলাম, করার পরে মাউসের ডান বাটনে ক্লিক, তারপরে যে সার্চ গুগল এই যে বেঙ্গল বিজ্ঞান, এখন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, বাস এখন ধরেন যে বেঙ্গল বিজ্ঞান এটা দিয়ে কিন্তু আমার এখানে সার্চ চলে আসছে। তো এইগুলো কিন্তু আমাদের যেমন টুকিটাকি টিপস, এগুলো কিন্তু আমাদের অনেক কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, যেগুলো আমাদের জানা থাকলে কাজ করাটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। তো এইভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা ইউজ করতে পারি। বাস তাইলে এখন আমাদের এই যে এখানে আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে এখানে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে টিপস গুলো আছে, তো সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ক্রোম এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।